সমাজের সর্বস্তরে নারীর সমান অধিকার ও সম্মান নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বললেন কর্পোরেটর রত্না দত্ত। আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার, এই স্লোগানকে সামনে রেখে আগরতলা শহরের 20 নম্বর ওয়ার্ডে বিশ্ব নারী দিবস উদযাপন করা হয়। ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বহু নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নারীদের অধিকার, নিরাপত্তা এবং সমাজে তাদের মর্যাদা ও ক্ষমতায়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনাকে নিয়ে ঘোষণা করিনি, তাই প্রথম আমার কোনো ভুলত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা আপনাদের সবার কাছে। আজকে এখানে সত্যি গর্ব অনুভব করছি। আজকে এখানে আছে আমাদের মমতা ব্রহ্মকুমারী মহোদয়া, উপস্থিত আছেন আমাদের। তখন আমার নিবাসদা আমার জন্য খুব আমাকে নিয়ে বাড়ি বাড়ি টোটো করেছে, আমার জন্য খুব কষ্ট করেছে, রোদে বৃষ্টি ভিজে আমার জন্য ঘুরেছে, আমার ইলেকশন কীভাবে জিতবো। অনেকে আমাকে কি বলবো, সত্যি আজকে আমার এটা বলতে দুঃখ লাগছে আজকে নিবাসদা আমাদের পাশে নেই, কিন্তু ওনার ওয়াইফকে আমি আজকে সংবর্ধনা দিতে পেরে সত্যি আমার খুব আনন্দ হয়েছে। আমি মনে করি ওনাকেই সংবর্ধনা দিয়েছি। দাদা উপর থেকে অবশ্যই আমাকে আশীর্বাদ করবে। আর এখানে যারা আছেন আমার মা, ভাই, বোন, দিদিরা, আমার কর্মকুমারী আশ্রম থেকে যে দিদি এসেছেন ওনাকেও আমি প্রণাম জানাচ্ছি। এখানে আমাদের বুথ কমিটির আমার দুটো ছোটো ভাই আছে যে গাড়ি করছে, উত্তম, সবাইকে আমি আমার এখানে আমার ওয়ার্ডের সব আমার স্টাফদের, কলিগদের সবাইকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমার কাছে, জানি না কার কাছে, তো আমার কাছে সত্যি খুব কষ্টেরও দিন, খুব আনন্দেরও দিন। কষ্টের দিন তার জন্য আমাদের দেখতে দেখতে আমার 14 বছর চলে গেল, আর 1 বছর আছে। আমি আপনাদের সবাইকে এই বছর আমার খুব ইচ্ছে করছে যে নারী দিবসকে কেন্দ্র করে আপনাদের একটু সংবর্ধনা দেওয়ার জন্য। তাই আপনাদের দেখেছি, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন। আপনারা সত্যি আমার কাছে চিরকৃতজ্ঞ, কারণ যখন ডাকি সবসময় আমার পাশে আপনারা থাকেন, এটাই আমার কাছে বড় পাওনা। আপনাদের নিয়ে 15 বছর কেটে গেছে, সবাই ভালো থেকে আমাকে অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসা নিয়ে 15 বছর কেটে গেল আমার। আপনাদের কাছে আমি জানি না কি, আমি আপনারা সব হৃদয়ে গেঁথে আমি 15 বছর কাটিয়ে দিতে চাই। তাই আজকে নারী দিবসকে কেন্দ্র করে আপনাদের একটু সংবর্ধনা দেবো, তাই আপনাদের ডেকেছি। আপনারা সবাই ভালো থাকেন আর সবাই সবসময় আমার পাশে থাকেন, তার জন্য সবার কাছে একটা হাত তালি চাইব। সবাই বলবেন, হ্যাঁ? ওম শান্তি, ওম শান্তি, ओम शांति। सबको नमस्कार। आज इस नारी दिवस के प्रोग्राम में आप लोगों ने जो हमें यहाँ बुलाया, उसके लिए सर्वप्रथम मैं आप सबकी बहुत बहुत आभारी हूँ। आप सबका बहुत बहुत धन्यवाद। तो आज के इस प्रोग्राम में सर्वप्रथम मैं परम शक्ति, परमपिता, परमात्मा, निराकार शिव ज्योतिर्बिंदु, जो कि सारे सृष्टि के मालिक हैं, सुख शांति के सागर हैं, उनको मैं आज इस प्रोग्राम में तहे दिल से पहले अभिवादन करती हूँ, अभिनंदन करती हूँ। साथ ही हमारे सभा में सभी उपस्थित, ये नारी दिवस है ना, तो उनको देख के मुझे बहुत अच्छा लगता है। पता नहीं क्यों उनके अंदर कुछ है, कुछ आध्यात्मिक का, कुछ धार्मिक का, कोई बहुत बड़ी एक शक्ति है जो मुझे बहुत पसंद आता है। तो उस दिन में जब गई तो उन्होंने कहा कि आपको एक प्रोग्राम है नारी दिवस का, आपको आना है। तो हम बोला हम आएंगे, तो बोला नहीं आप तो नहीं आते हो, आपको आना पड़ेगा। जो भी हो, आज जब मैं यहाँ पर आई तो मुझे ये सभा देखकर बहुत 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 अच्छा लगा, क्योंकि हम सब जानते हैं कि सदियों से नारी के ऊपर बहुत अत्याचार हुए हैं, है ना, शुरू से लेकर। परंतु आज ऐसा एक समय आया है जब हम सब अपने पाँव में खड़े होकर हम अपने भाइयों यानी पुरुष भाइयों के साथ कंधे में कंधे मिलाकर चल रहे हैं। परंतु देखा गया है कहीं न कहीं अभी भी बहुत सारी बातें सुनाई देती हैं कि नारी अबला है, कमज़ोर है और बहुत सारी बातें।
सन्यासियों ने तो यहाँ तक ये भी कहा कि नारी नरक का द्वार है, ये शायद आपने सुना होगा, है ना।